আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন তো এই সাদা দেওয়ালটা ক্যালিগ্রাফির রঙে কেমন বদলে গেল। পুরো কাজটা আমি ধাপে ধাপে কিভাবে করলাম সেটা দেখতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে দেখছেন আমার ঘরের একদম ফাঁকা একটা সাদা দেওয়াল। চলুন শুরু থেকে কাজটা শুরু করি। প্রথমে আমি সাদা উপর এই কালো রংটা করছি। ক্যালিগ্রাফির একটি সুন্দর বেজ বা ভিত্তি তৈরি করা খুব জরুরি। দেখুন একটার পর একটা টানে সাদা দেওয়ালটা কেমন কালো হয়ে যাচ্ছে। কাজটা একটু সময় নিয়ে করতে হচ্ছে যেন ফিনিশিংটা একদম নিখুঁত হয়। बारी जिसके वसीले से बनी है ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है ओ जिसके কালো বেজটা তৈরি হওয়ার পর এবার আমি এর সাইড দিয়ে নীল রং ব্যবহার করছি। নীল রঙের এই ক্যালিগ্রাফিটা দেওয়ালটাকে এক পাশে একটা অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে। ও হাশেম মাক্কি ও হাশেম মাক্কি সাদার সাথে নীল রংটা সব সময় আমার খুব পছন্দের। সর্বশেষ একদম মাঝখানে অংশে আমি উজ্জ্বল হলুদ রং দিয়ে ক্যালিগ্রাফি করেছি। নীল আর হলুদের এই কম্বিনেশনটা পুরো দেওয়ালটাকে নীল আর হলুদের এই সংমিশ্রণটা পুরো দেওয়ালটাকে একদম জীবন্ত করে তুলেছে। দেখুন তো সেই শুরুর সাদা দেওয়াল আর এখনকার এই সাজানো দেওয়ালের মধ্যে দেখুন তো সেই শুরুর সাদা দেওয়াল আর এখনকার এই সাজানো দেওয়ালের মধ্যে তফাৎটা কতখানি। নিজের হাতের ছোঁয়ায় ঘরটাকে সাজানোর আনন্দই আসলে আলাদা। আশা করি আমার আজকের এই চেষ্টাটা আপনার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।